السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমাদের আম্মা পড়া কোর্সের আজকের ক্লাসে আমরা দুটি সূরা দেখব। আমাদের আজকের দুটি সূরা হচ্ছে প্রথমটি সূরা তারিক এবং দ্বিতীয়টি সূরা আল আলা। তো সূরা তারিক আমরা যদি দেখি সূরা আত তারিক এগুলো সবই মক্কার সূরা। তো সূরা মাক্কি এটি একটি এবং আয়াত এবং সূরা কোরআনের ধারাবাহিকতা অনুযায়ী এই সূরা ৮৬ নম্বর সূরা এবং সূরা আলা হচ্ছে ৮৭ নম্বর সূরা। আর সূরা তারিকের আয়াত সংখ্যা হচ্ছে ১৭। তো এই সূরার মধ্যে প্রথমত নাম নিয়ে আসি। আর তারিক শব্দের অর্থ হচ্ছে মূলত রাত্রে আগমনকারী, রাত্রে আত্মপ্রকাশকারী। তরকা শব্দের অর্থ মূলত আরবিতে নক করা, দরজায় কড়া নাড়া। তো আর আরবরা তরিক বলা হয়, মানে আরবরা ইউজ করতো যে রাতে যে আগমন করে, রাতের যার আবির্ভাব হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সূরার শুরুতে ওয়াস-সামা ওয়াত তারিক, আকাশ এবং রাতে আহ আত্মপ্রকাশকারীর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই কারণে ওয়াত তারিক থেকে এই নামটা নেওয়া হয়েছে। অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই পরবর্তী দুইটা আয়াতে ব্যাখ্যা দিয়েছেন যে আত-তারিক শব্দের অর্থ মূলত রাতের আগন্তুক দ্বারা বোঝানো হচ্ছে যে উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র দিনের বেলা দেখা যায় না, রাত হলে আকাশে তারা দেখি, আমরা উজ্জ্বল তারা দেখি, সেই তারা মূলত বোঝাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূর্য এবং রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের শপথ করে এই সূরা শুরু করছেন। এটা হচ্ছে আপনার ১ থেকে ৪ নম্বর আয়াতে আমরা দেখি। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষকে যে মানুষের সাথে কিন্তু অবশ্যই একজন বা একাধিক নিয়ন্ত্রক আছে, তত্ত্বাবধায়ক আছে, যে তার সবকিছু দেখভাল করে। ঠিক আছে? তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে এমনিই ছেড়ে দেন, বরং প্রত্যেকের সাথেই তত্ত্বাবধায়ক আছে। তো এটার ব্যাখ্যা কি হতে পারে সেটা আমরা সামনে দেখবো আয়াত পড়ার সময়। তো ১ থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়টা আলোচিত হয়েছে। ৫ থেকে ১০ যদি আমরা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, মানুষকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন এবং তারপরে কিভাবে তার মৃত্যু হবে এবং কিভাবে সে পুনরুত্থিত হবে, এই পুরো বিষয়গুলোর রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন, যে মানুষকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং যিনি মানুষকে সৃষ্টি করেছেন একদম এখানে উল্লেখ আছে যে স্খলিত পানি হতে, অর্থাৎ বীর্য হতে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আবার সেই মানুষকে পুনর্গঠিত করতে সক্ষম অবশ্যই। তো এই বিষয়টা তুলে ধরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা, পুনরুত্থানের কথা, তার সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অবশেষে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কোরআন, এই কোরআন সত্য, চূড়ান্ত, এবং এটা কোনো হাসি ঠাট্টার বিষয় না, মজার বিষয় না। সুতরাং আহ যারা কোরআন নিয়ে তামাশা করে, কোরআনের বিষয়বস্তু নিয়ে, কোরআনের আয়াত নিয়ে যারা হচ্ছে আহ আপনার ফান করে, যোগ করে, তো এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী করছেন। তো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ, সবসময় তো মানে শত্রু যারা আছে, দিনের শত্রু, আল্লাহর শত্রু আছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে। তো আল্লাহ বলছেন যে আল্লাহ কিন্তু তাদের বিরুদ্ধে কি করছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ পরিকল্পনা করছেন। সুতরাং তাদের যে ইয়াগুলো আছে, তাদের যে পরিকল্পনা আছে, তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের সেগুলো ব্যর্থ করে দিবেন। এবং অবশেষে অবিশ্বাসীদের জন্য সতর্ক বার্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণতির কথা উল্লেখ করে এই সূরা শেষ করেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য প্রতিটি কাজের তত্ত্বাবধায়ক রেখেছেন, এবং আহ মানুষের উচিত তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা যে আমি একটা সময় কি ছিলাম, কোথা থেকে আমি এসেছি। সুতরাং আমার কোনো অহংকার করার দরকার নাই। আমার অহংকার, হিংসা, মিথ্যা, তারপর হচ্ছে সব ধরনের পাপাচার থেকে আমার দূরে থাকা উচিত। বরং যে আল্লাহ আমাকে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন, তার হুকুম, আদেশ, নিষেধ সকল ক্ষেত্রে পালন করা, তামিল করা, এটা আমার জন্য অবশ্য কর্তব্য। এবং কোরআনকে আল্লাহর বাণী হিসেবে এবং সত্য বলে স্বীকার করা, কোরআনের প্রতিটি কথা নির্দ্বিধায় কোনো ধরনের সন্দেহের অবকাশ ছাড়া আমরা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জোর দিয়েছেন। প্লাস হচ্ছে অবিশ্বাসীদের পরিণতি ভয়াবহ, এটা আমরা এখান থেকে জানতে পারলাম। আর সূরা আল আলার ব্যাপার যদি আমরা দেখি, সূরা আলা, আলা শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, একদম উঁচুতে যিনি আছেন, ঠিক আছে, যার উপরে আর কিছু নাই, সর্বোচ্চ সম্মানের অধিকারী, সর্বোচ্চ পদাধিকারী, সবকিছুই। তাহলে এই সূরা সিরিয়াল হচ্ছে 87, আর আয়াত সংখ্যা আছে 19। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে টপিক গুলো আলোচনা করেছেন, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা, তার পবিত্রতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি সবকিছু সুশৃঙ্খল ভাবে সৃষ্টি করেছেন এবং মেনটেন করছেন, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, তার ক্ষমতা এবং সৃষ্টির বিষয় 1 থেকে 5 নম্বর আয়াতে। এরপরে রিসালাতের কথা, ওহী যে সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, এই বিষয়গুলো তুলে ধরেছেন, যে যারা ওহী অ্যাকসেপ্ট করবে, আল্লাহর বিধানকে মানবে, তারা উপকৃত হবে, তাদের জন্য উপকার। আর দুর্ভাগা হচ্ছে ওই সকল ব্যক্তিরা যারা এটা থেকে মুখ ফিরিয়ে নিবে, অবশেষে তাদের স্থান জাহান্নাম। 6 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আলোচনা করেছেন। অবশেষে 14 থেকে 19 নং আয়াতে আমরা দেখি যে পরকালের কথা আলোচিত হয়েছে এখানে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং পরকালের জীবনই হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম। আর যারা নিজেদেরকে পবিত্র করে, পরিশুদ্ধ করে, আল্লাহর জন্য নিজেদেরকে ঠিক করে ফেলে, আল্লাহর নাম স্মরণ করে, তারাই হচ্ছে সফল। সুতরাং এই যে কিতাব দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, এটা নতুন কোনো কিতাব না। এটা মূসা আলাইহিস সালামের কিতাব, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, অন্যান্য নবীগণের কিতাব। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রকম উপদেশ দিয়েছিলেন, এখানেও সেই রকম উপদেশই দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি। তো এই 2টা সূরা খুব ইম্পর্টেন্ট, 2টা সূরা খুব প্রসিদ্ধ, 2টা সূরা। আমরা ইনশাআল্লাহ আয়াতগুলো দেখি, আয়াতের অর্থগুলো দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই ওয়াত তারিক, ওয়াও হচ্ছে ওয়াও তাসমিয়া, কসমের জন্য এই ওয়াও এসেছে। তাহলে ওয়াস সামাই মানে হচ্ছে আকাশের শপথ, আসমানের শপথ। ওয়াত তারিক, এবং রাত্রে আগমনকারীর শপথ, রাত্রে আত্মপ্রকাশকারীর শপথ। ঠিক আছে, আল্লাহ নিজেই জিজ্ঞেস করছেন, ওয়ামা আদরাকা মা তারিক, তুমি কি জানো তরিক কি? আল্লাহ যে বললেন যে তরিকের শপথ, আকাশের শপথ এবং তরিকের শপথ। এখন তরিক কি আল্লাহ নিজেই জিজ্ঞেস করছেন, ওয়ামা আদরাকা, কে, কি কিসে তোমাকে জানাবে, মা তরিক, তরিক কি, অর্থাৎ তুমি কি জানো তরিক কি? তারপর আল্লাহ বলছেন আন নাজমু সাকিব, তরিক হচ্ছে নাজিমুন, নাজিম মানে হচ্ছে নক্ষত্র, তারা, স্টার। তাহলে আন নাজমু আসাকিব, সাকিব মানে হচ্ছে দীপ্তমান, উজ্জ্বল, শাইনিং, তারপর হচ্ছে অথবা দীপ্তিমান। তাহলে আন নাজমু সাকিব মানে আহ উজ্জ্বল নক্ষত্র, ঠিক আছে, উজ্জ্বল নক্ষত্র বা হচ্ছে দীপ্তিমান নক্ষত্র। তো তরিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাতের
উজ্জ্বল যে নক্ষত্র আছে সেটা। ঠিক আছে, রাতে হচ্ছে যে নক্ষত্রটা, তাফসীরবিদরা বলেন যে এখানে যেই নক্ষত্রের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুরাইয়া নক্ষত্র একটা, যেটাকে আমরা মানে শনি গ্রহ বলি। ঠিক আছে, তো এই শনি গ্রহ, হ্যাঁ স্যাটার্ন, এটা যেটাকে আরবিতে সুরাইয়া বলা হয়, এইটা আমরা খুব উজ্জ্বল আকারে দেখতে পাই আকাশে। তো মূলত এটাকে বোঝানো হয়েছে এখানে। অনেক মুফাসসিরিন বলেন, যেটা ফাতুল গাদিরের মধ্যে উল্লেখ আছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখানে, আচ্ছা, হ্যাঁ, আর ব্যাখ্যা দরকার নাই, এটুকুই হবে। আমরা তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন এখানে। আহ, অনেকে আরো ব্যাখ্যা করতে চেয়েছেন, সেগুলো আমাদের দরকার নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে এটা উজ্জ্বল একটা নক্ষত্র, ব্যাস এটা উজ্জ্বল একটা নক্ষত্র। এক্স্যাক্টলি কোন নক্ষত্র এটা তো আল্লাহ বলে দেন নাই। এখানে মানুষ যেগুলো বলবে সবকিছু হচ্ছে নিজের ইজতিহাদ বা গবেষণা। এখন সেটা এক একজনের এক এক রকম হতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা আত্মারিক মানে উজ্জ্বল নক্ষত্রের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, তারপর আল্লাহ বলছেন এই এই জিনিসের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াশ-শামসি, সরি, ওয়াস-সামাই ওয়াত-তারিক, অর্থাৎ আসমান এবং আকাশের নক্ষত্রের, উজ্জ্বল নক্ষত্রের শপথ করে আল্লাহ কি বলতে চাচ্ছেন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কুল্লু নাফসিন মানে হচ্ছে প্রত্যেক মানুষ। ঠিক আছে, সব মানুষ। তাহলে ইন কুল্লু নাফসিন, এটা অর্থ হবে, ইন ইন হচ্ছে ইনে নাফিয়া, ইনে নাফিয়া অর্থ না বোধক ইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় ইন ইন শব্দ, না না বোধক ইন শব্দ ব্যবহার করেছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তারপরে এরকম আরো অনেক অনেক আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারপরে হচ্ছে এরকম অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন শব্দ দিয়ে নেগেটিভ বোঝাচ্ছেন। তাহলে ইন কুল্লু নাফসিন মানে কেউই, কোনো ব্যক্তি এমন নেই, কোনো মানুষই এমন নেই যে মা আলাইহা হাফিজ, যে তার উপর কি নাই, কোনো হাফিজ নাই। হাফিজ মানে হচ্ছে তত্ত্বাবধায়ক। হ্যাঁ, কোনো হাফিজ নেই। তাহলে ইন কুল্লু নাফসিন, কোনো ব্যক্তির নেই, লাম্মা আলাইহা হাফিজ মানে এমন কোন জীব নেই, এমন কোন নফস নাই, এমন কোন ব্যক্তি নাই, প্রাণী নাই, যার কোনো তত্ত্বাবধানকারী নাই, যার কোনো সংরক্ষক নাই। ঠিক আছে, তার মানে এই আয়াতের অর্থ সুন্দরভাবে করলে প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে। এখন হাফিজ মানে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে একটা কথা। এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আকাশ এবং নক্ষত্রের শপথ করে আল্লাহ বলছেন যে মানুষের উপর তত্ত্বাবধায়ক আছে। তো এটার একটা ব্যাখ্যা ফের মুফাসসিরিন কেরাম বলেছেন যে ওই যে আমাদের সাথে যে লিপিবদ্ধকারী, আমল নামা লিপিবদ্ধকারী ফেরেশতারা আছেন, তাই না? আমরা ওই পূর্বে কিরামান কাতিবিন বলা হচ্ছিল, অর্থাৎ সম্মানিত ফেরেশতাগণ। তো যেই ফেরেশতারা আমাদের কাছে তত্ত্বাবধায়ক রূপে আছে, সবকিছু অবজার্ভ করছে, নোট ডাউন করছে, লিখে রাখছে, রেকর্ড করছে, তো এই হাফিজ দ্বারা সেটা উদ্দেশ্য, এটা একটা ব্যাখ্যা। আবার আরেকটা ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ বলছেন এখানে যে আল্লাহ আমাদের হেফাজতের জন্য নিয়োজিত যে ফেরেশতা রেখেছেন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ হেফাজতের জন্য, তার সংরক্ষণের জন্য রাত দিন তার কাছে ফেরেশতা নিয়োজিত থাকে। অনেক বিপদ আপদ থেকে তারা আমাদেরকে রক্ষা করে, তো যেটা আমরা হয়তোবা বুঝিও না। তো এই হাফিজ দ্বারা মূলত সেটা বোঝানো হচ্ছে। তাহলে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন মানুষ নেই যার কাছে কি নেই, কোনো সংরক্ষণ নেই, তত্ত্বাবধায়ক নেই। অর্থাৎ প্রত্যেক মানুষের বা প্রত্যেক জীবের কাছেই কি আছে, প্রত্যেক প্রাণীর কাছেই একজন সংরক্ষক বা হচ্ছে তত্ত্বাবধায়ক রয়েছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা মিম্মা খুলিক।
তো আল্লাহ বলছেন যে সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত, ফাল ইয়ানজুরিল ইনসান, মানুষ যেন কি করে, লক্ষ্য করে। মানুষের লক্ষ্য করা উচিত, মানুষের খেয়াল করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, মিম্মা খুলিক, কিসের থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। মিন মা আলাদা শব্দ ছিল, ঈদগাম হয়ে গেছে একটা একটার মধ্যে। মিন মানে থেকে, মা মানে যা, তাহলে মিম্মা মানে যা হতে, খুলিক তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষ যেন কি করে, মানুষ যেন লক্ষ্য করে যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহই বলছেন খুলিকা মিন মাইন দাফিক, খুলিকা সৃষ্টি করা হয়েছে তাকে, মিন থেকে, হতে, কি হতে, মাইন পানি হতে, কেমন পানি, দাফিক, দাফিক শব্দে দাফাকা শব্দের অর্থ হচ্ছে সবেগে, মানে দ্রুত বেগে যেটা নির্গত হয়, প্রবাহিত হয়, সেটাকে বলে দাফাকা। এখান থেকে দাফিক মানে ধাবমান, বেগবান, সজোরে নির্গত। ঠিক আছে, তাহলে সবেগে নির্গত পানি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। ঠিক আছে, তাহলে সবেগে স্খলিত পানি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বীর্য দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়াখরুজু সে বের হয়েছে, মানে যা বের হয়েছে, অর্থাৎ এই যেই পানিটা বের হয়েছে, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সুলব, সলাবা, ইয়াসলুবু, সলাবা, সুলবুন মানে হচ্ছে মূলত আপনার, সুলবুন দ্বারা বোঝানো হচ্ছে পিঠ, মেরুদণ্ড, শির দ্বারা আমরা যে মেরুদণ্ডের যে হাড় লম্বা, এটাকে বলা হয় সুলব। ঠিক আছে, তো আর তারাইব শব্দ হচ্ছে আপনার তারিবাতুনের বহুবচন। তারিবাতুন মানে হচ্ছে বক্ষ, বুকের পাঁজর, বুকের পাঁজরের যে হাড়, সেটাকে বলা হয় তারিবাতুন। তাহলে তারিবাতুনের বহুবচন হচ্ছে তারাইব। ঠিক আছে, তাহলে যেই পানি নির্গত হয়েছে পৃষ্ঠদেশ এবং বক্ষ পিঞ্জর থেকে, অর্থাৎ মেরুদণ্ডের হাড় এবং বুকের যে পাঁজর, সেই পাঁজরের হাড় হতে যেই পানি নির্গত হয়েছে, সেই পানি হতে তাকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এখন আহ মূলত ইবনে কাসিরের মধ্যে এটার ব্যাখ্যা আছে যে মানুষের যে বীর্য, মূলত পুরুষের থেকে যে বিষয়টা বের হয় সেটা হচ্ছে মূলত তার মেরুদণ্ড থেকে আসে, এটার উৎপত্তি স্থল হচ্ছে মেরুদণ্ডের হাড়। ঠিক আছে, আর মহিলার থেকে যেটা আসে সেটা হচ্ছে মূলত তার এই বক্ষের, বুকের হাড়। ঠিক আছে, সেটা তো এই দুই জায়গার পানির মিলনেই মূলত কি হয়, আহ মানে সন্তান জন্মগ্রহণ করে। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং এই বিষয়টা নিয়ে গবেষণা করা হয়েছে মেডিকেল সায়েন্সে। এটা একটা মানে সারপ্রাইজিং বিষয়। হ্যাঁ, তো এইটা কোরআন কিভাবে জানলো যে আসলেই মানুষের আহ বীর্যের এই উৎপত্তি স্থল কোথায়, এটা একটা মানুষের দ্বারা কিভাবে জানা সম্ভব, তার কাছে যদি মেশিন না থাকে, গবেষণা যদি না করা হয়, তাই না? তো এইটাও কোরআনের একটা মুজিজা। ঠিক আছে, আচ্ছা, ইন্নাহু আলা রাজাইহি লাকাদির, তো আল্লাহ বলছেন যে তোমাকে এই পানি থেকে সৃষ্টি করতে পারে, এই পানি থেকে আল্লাহ তোমাকে এমন সুন্দর গঠন করতে পারে, সে আল্লাহ কি পুনরায় তোমাকে সৃষ্টি করতে সক্ষম হবেন না? এটা আল্লাহ বলছেন, ইন্নাহু নিশ্চয়ই তিনি, মানে তোমার স্রষ্টা, আলা রাজাইহি মানে তাকে পুনরায় সৃষ্টি করতে, রজা ইয়ারজিউ মানে হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, হ্যাঁ, আবার করা, পুনরায় করা, এটা হচ্ছে রজা। তাহলে ইন্নাহু নিশ্চয়ই তিনি, আলা রজাইহি সেটা পুনরায় করতে, লাকাদির অবশ্যই সক্ষম, তিনি পুনরায় সেটি সৃষ্টি করতে অবশ্যই সক্ষম। ইয়াউমা তুবলা সারাইর, আল্লাহ বলছেন ইয়াউমা সেই দিন, মানে যেই দিন, যেই দিন তুবলা বালা, বালা মানে হচ্ছে, বালা মুসিবত বলি না আমরা, বালা মানে হচ্ছে কষ্ট, বিপদ, পরীক্ষা। ঠিক আছে, তাহলে আহ তুবলা মানে হচ্ছে পরীক্ষা করা হবে, আর সারাইর
সারিরাতুন, হ্যাঁ, মানে হচ্ছে গোপন, সিররুন মানে হচ্ছে গোপন। ঠিক আছে, এখান থেকে সারিরাতুন মানে হচ্ছে গোপন বিষয়, একান্ত গোপনীয় বিষয়। আর সারাইর মানে যেটা বহু বচন হয়েছে, অর্থাৎ গোপনীয় যে বিষয়গুলি আছে। মানুষ এখন গোপনে অনেক জিনিস করে, মনে করে কেউ তো দেখে নাই, এটা তো আর কখনো কেউ দেখবে না। এই সব কিছু লিপিবদ্ধ আছে, মানুষ প্রকাশ্যে গোপনে যা কিছু করেছে, এই সব কিছুই সেই সময় বের হয়ে আসবে। এবং তার আমলনামা যখন হিসাব নেওয়া হবে তার, তখন এই গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে, যে সে কেন করেছে, কতটুকু করেছে, কি অপরাধ তার। তাহলে ইয়াউমা তুবুলা সারাইর, যেদিন গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে। ঠিক আছে, গোপন বিষয়গুলোকে যেদিন পরীক্ষা করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, অতঃপর মা লাহু, তার জন্য থাকবে না। তাহলে ফামা লাহু মানে তার জন্য থাকবে না, মিন কুওয়া কোন শক্তি, ওয়ালা নাসির এবং কোন সাহায্যকারী। তাহলে তার জন্য কোনো শক্তি থাকবে না এবং কোনো সাহায্যকারী থাকবে না। এবার আল্লাহ বলছেন ওয়াসসামা ইদাতির রজ, একটা মিনিট। ওয়াসসামাই যাতির রজই, ওয়াসসামা আকাশের শপথ। আল্লাহ বলছেন আকাশের শপথ। যাতির রজি, রজা মানে এই যে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ঠিক আছে, তাহলে যেই জিনিস বারবার ফিরে আসে সেটাকে বলা হয় রজ, প্রত্যাবর্তনশীল। তাহলে জাতির রজা মানে হচ্ছে ওই আকাশের শপথ, যেই আকাশ আহ প্রত্যাবর্তনশীল জিনিসের অধিকারী, মানে শাব্দিক অর্থ। হ্যাঁ, প্রত্যাবর্তনশীল জিনিসকে ধারণকারী যে আকাশ, সেই আকাশের শপথ। এখন আকাশে কি প্রত্যাবর্তনশীল আছে, আকাশে যে বারবার ফিরে আসে আকাশে? ঠিক আছে, এইটার ব্যাখ্যায় আপনারা যদি তর্জমা দেখেন, তাহলে দেখবেন অনুবাদ করা হয় যে, এটার অনুবাদ ওয়াসসামা ইদাতির রজির অনুবাদ করা হয় মূলত যে বৃষ্টিপূর্ণ আকাশের শপথ, বা হচ্ছে বারবার বর্ষণশীল আকাশের শপথ। ঠিক আছে, অথবা শপথ আকাশের যা আহ, বৃষ্টিকে ধারণ করে, এটাকে বোঝানো হয়েছে। তাহলে দেখেন, রজন মানে হচ্ছে বৃষ্টি, এখানে রজন মানে বৃষ্টি, তাহলে বৃষ্টিকে ধারণ করে যে আকাশ, সে আকাশের শপথ, আল্লাহ সেই আকাশের শপথ করছেন। এখন বৃষ্টিকে রজন বলা হলো কেন? এখন যেহেতু বৃষ্টির যে পানি, সেই পানি মেঘ হয়ে আকাশে জমে থাকে, তারপরে সেটা পানি হয়ে আবার কি হয়, পৃথিবীতে আসে, সেই পানি আবার বাষ্প হয়ে উড়ে আকাশে যায়, মেঘ হয়, আবার সেই মেঘ থেকে পানি পড়ে, এই পানি কিন্তু বারবার উপরে উঠছে আর নামছে, এই জন্য এটাকে রজম বলা হয়েছে। ঠিক আছে, তাহলে মানে এখন আমরা না আধুনিক সায়েন্সের কল্যাণে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে, কিন্তু একজন মরুর মানুষ যে ভালো করে বৃষ্টিও ওইভাবে পড়ে না সেখানে, ঠিক আছে, তো তিনি, তার দ্বারা কিভাবে জানা সম্ভব যে বৃষ্টির পানি এটা বারবার প্রত্যাবর্তিত হয়, মানে এই পানি আবার আকাশে যায়, তারপরে আবার আসে, আবার যায়, আবার আসে, এটা কুরআন কিভাবে জানার কথা, যদি যদি এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে না হয়ে থাকে, তাই না? তো এই জন্য এইটা, এই আয়াতগুলো খুব ইম্পর্টেন্ট আয়াত। তো তো ওয়াসসামা ইযাতির রজাই মানে হচ্ছে শপথ বৃষ্টি ধারণকারী আকাশের। ওয়াল আরদি যাতিস সাদঈ, এবং জমিনের শপথ, যেই জমিন ফাটল যুক্ত। জাতিস সাদঈ, সদন শব্দের অর্থ হচ্ছে ফাটল। ঠিক আছে, সদন শব্দের অর্থ ফাটল।
তাহলে বিদীর্ণ বা হচ্ছে বিদীর্ণ বক্ষ বিশিষ্ট জবিনের শপথ, জবিন ফেটে যেরকম বিদীর্ণ হয়ে থাকে, ফেটে থাকে, তো সেটা বলা হচ্ছে সেই ভূমির শপথ যা বিদীর্ণ হয়, অথবা বিদীর্ণশীল পৃথিবীর শপথ। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসল, এই যে কোরআন, এই কোরআন হচ্ছে ফসলুন মীমাংসাকারী। ফসলুন শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী, মীমাংসাকারী। ঠিক আছে, তো আল্লাহ বলছেন যে নিশ্চয়ই এই কথা, আল্লাহ কসম করে বলছেন, আকাশের এবং জমিনের কসম করে বলছেন যে ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই তা মীমাংসাকারী বাণী। মীমাংসাকারী বাণী মানে হচ্ছে পার্থক্যকারী বাণী। পার্থক্যকারী বলতে আল ফাসলু বাইন আল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মাঝে যে পার্থক্য করে সে হচ্ছে কোরআন। তাই না? মানুষের সত্য মিথ্যার জ্ঞান নিজে নিজে থেকেই সব সব সময় সেটা উপলব্ধি করতে তারা সক্ষম না। ঠিক আছে, সে যদি সক্ষম হতো তাহলে আমরা দুনিয়াতে নানান ধরনের ফিলোসফি, নানান ধরনের আইডিওলজি এগুলো দেখতাম না। এগুলো তো মানুষের মস্তিষ্ক থেকেই বের হয়েছে, তাই না? এমনকি এখন আহ মানে কি বলে, পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ, তারপরে হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, এই বিষয়গুলো তো মানুষরাই বলতেছে যে এগুলো ঠিক। মানুষদের বিভিন্ন আহ ব্রেইন থেকেই সেগুলো এসেছে। তো সুতরাং মানুষের মস্তিষ্ক যে সব সময়, মানুষের বিবেক যে সব সময় আপনার সঠিক আউটপুট দিবে, এটা সম্ভব না, এটা পারে না। তো এই জন্যই আমাদের কোরআনের কাছে আসতে হবে। কোরআনই বলে দেবে কোনটা সত্য কোনটা মিথ্যা। কোরআন যদি বলে মিথ্যা, তাহলে আমাদের বিবেক যতই সত্য বলুক সেটা মিথ্যা। আর আমাদের বিবেক যদি সেটাকে মিথ্যা বলে, কোরআন যতই মানে আমরা বিবেক যতই এটা মিথ্যা বলুক, কোরআন যদি সত্য বলে তাহলে সেটা সত্য। সুতরাং কোরআন হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে মীমাংসাকারী বাণী, পার্থক্যকারী বাণী। ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই এটা পার্থক্যকারী বাণী। ওমা হুয়া বিল হাজল, এটা কোনো হাসি ঠাট্টার কথা না, এটা কোনো মজার বিষয় না, এটা কোনো, এটা কোনো পরিহাসের বিষয় না, এটা কোনো প্রহসন না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করছে। ইয়াকিদুন ষড়যন্ত্র করছে, কায়দা একটি ষড়যন্ত্র, নিশ্চয়ই তারা একটি ষড়যন্ত্র করছে। ও আকিদু কায়দা, এবং আমিও কৌশল করছি। আল্লাহ বলছেন ও আকিদু কায়দা, এবং আমিও কৌশল করছি, আমিও পরিকল্পনা করছি। ফামাহহিরিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা, ফামাহহিরিল কাফিরিনা, সুতরাং কাফেরদের অবকাশ দাও। আমহিলহুম রুবাইদা, এই অবকাশ অল্প সময়ের অবকাশ, কিছু সময়ের জন্য তাদেরকে অবকাশ দাও। ঠিক আছে, অর্থাৎ তারা এই যে খুব দম্ভ অহংকার, টাকা পয়সা, অস্ত্র শস্ত্র, তারপর হচ্ছে সুপার পাওয়ার হয়ে মানুষের উপর অত্যাচার করছে, মুমিনদেরকে কষ্ট দিচ্ছে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এত কিছু করছে, আল্লাহ বলছেন তাদেরকে একটু সময় দাও, করুক তারা। হ্যাঁ, ঢিল দাও, একটু অবকাশ দাও তাদেরকে, তাদের গুনাহের কারণে তারা অবশ্যই সামনে পাকড়াও হবে। তাহলে ওয়ামাহিরিল কাফিরিন, কাফেরদেরকে সুযোগ দাও, অবকাশ দাও। আমহিলহুম রুবাইদা, তাদের অবকাশ দাও কিছুক্ষণের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে সূরা তরিক শেষ হয়েছে। আমরা যদি সূরা আলাতে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু থেকে, হ্যাঁ, সাব্বিহ আমর, তাহলে তাসবিহ পাঠ করো, মহিমা ঘোষণা করো, পবিত্রতা ঘোষণা করো। তাহলে সাব্বিহ মানে পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পাঠ করো। কার? ইসমা রব্বিকা, তোমার রবের নাম। ঠিক আছে, তোমার কেমন রব? আল আলা, সুমহান, সুউচ্চ। তাহলে তোমার সুমহান রবের নামে তাসবিহ পাঠ করো। সাব্বিহ, তাসবিহ পাঠ করো, মহিমা ঘোষণা করো। কার মহিমা ঘোষণা করো? ইসমা রব্বিকা, তোমার রবের নামের। তাহলে তোমার সুমহান বা সুউচ্চ রবের নামের তাসবিহ পাঠ করো, মহিমা ঘোষণা করো, পবিত্রতা ঘোষণা করো।
আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, অতঃপর বিন্যস্ত করেছেন। ঠিক আছে, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, অতঃপর সুবিন্যস্ত করেছেন। তাহলে সাওয়া মানে হচ্ছে সুবিন্যস্ত করা, সুগঠিত করা, সুসামঞ্জস্য করা। তাহলে আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, অতঃপর সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং যিনি কদ্দারা, তাকদীর নির্ধারণ করেছেন, সীমা নির্ধারণ করেছেন। ফাহাদা, অতঃপর হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন। আল্লাহ ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন, তৃণলতা, ফসল, হ্যাঁ উদ্ভিদ, এগুলো মূলত গবাদি পশু যেই জিনিসগুলো খায়, চারণ ভূমির ঘাস, এটাকে বলা হয় মারআ। যেখানে আপনার রা, ইয়ারা মানে হচ্ছে গবাদি পশু চরানো, তাহলে যেই স্থানে গবাদি পশু চরে সেটাকে বলা হয় চারণ ক্ষেত্র, মারআ। ঠিক আছে, তাহলে আল্লাযী আখরাজাল মারআ, এখানে মারআ মানে বোঝানো হচ্ছে যে গবাদি পশুর যে খাবার, তৃণলতা, সেগুলো যিনি কি করেছেন, বের করেছেন, উৎপন্ন করেছেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর আল্লাহ বলছেন ফাজআলাহু, অতঃপর সেগুলোকে পরিণত করেছেন গুসাআন, আবর্জনায়। আহওয়া মানে হচ্ছে কালো। ঠিক আছে, তাহলে গুসাআন মানে হচ্ছে ঘাস শুকিয়ে গেলে যেরকম আপনার ডিসকালার হয়ে যায়, ঘাস শুকিয়ে গেলে যেটা কি হয়ে যায়, আহ এটার কালার চেঞ্জ হয়ে যায়, তাই না? আমরা দেখি যে আপনার ধরেন কোন শস্য, সেগুলো উৎপন্ন হওয়ার পরে সবুজ থাকে, তারপরে সেটা পেকে গেলে হলুদ হয়ে যায়, তারপরে অনেকদিন যদি ফেলে রাখেন আপনি সেটা, তারপরে সেটা আস্তে আস্তে কালো রং ধারণ করে। তো সেটা বলা হচ্ছে যে সাদা সবুজ ঘাসকে শুকিয়ে কালো করেন, এটাও আল্লাহ করেন। তাহলে ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর সেগুলোকে তিনি কালো আবর্জনায় পরিণত করে দেন। সানুকুরি সানুকুরিউকা ফালা তানসা, অতঃপর আমি শীঘ্রই পড়িয়ে দেবো। আকরা ইউকরিউ মানে পড়ানো, তাহলে সানুকুরিউকা, অতঃপর আমি আপনাকে পড়াবো অচিরেই, ফালা তানসা, আপনি আর ভুলবেন না। ঠিক আছে, তো এটা মূলত ওই আপনার জানেন একটা ঘটনা আছে, জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন প্রথম দিকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মানে চিন্তিত ছিলেন যে তিনি কিভাবে এত দ্রুত মুখস্থ করবেন। যদি পরে ভুলে যান, জিবরাইল আলাইহিস সালাম একটা জিনিস বলে চলে যাচ্ছেন, তিনি যদি ভুলে যান, এই জন্য তিনি বারবার পড়ার চেষ্টা করতেন। তো আল্লাহ বললেন যে আমি তোমাকে এমন ভাবে এটা পড়াবো, তোমাকে এমন ভাবে এটা দিব, তুমি এটা ভুলবে না। ঠিক আছে, তোমার এটা নিয়ে পেরেশান হওয়ার কিছু নাই। তাহলে সানু করি ওকা ফালা তাংসা, তোমাকে আমি অচিরেই পড়াবো, ফালা তাংসা, তুমি ভুলবে না, শীঘ্রই তুমি ভুলবে না। ইল্লা মাশা আল্লাহ, তবে মাশা আল্লাহ, আল্লাহ যা চান। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয়ই তিনি প্রকাশ্য গোপন সবকিছুই জানেন। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, এবং আমি সহজ করে দিব। নুয়াসসিরু, কা মানে তোমার জন্য। ঠিক আছে, আমি সহজ করে দিব, লিল ইউসরা, কল্যাণের পথ। ঠিক আছে, তোমার জন্য আমি কল্যাণের পথকে সহজ করে দেবো। ফানুয়াসসিরুকা লিল ইউসরা, তুমি আমার এখন এই এই সহজ পন্থা, ইউসরা মানে সহজ পন্থা। এখন এই সহজ পথ দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা শরীয়ত, শরীয়তে ইসলামী বোঝাচ্ছে, অর্থাৎ আল্লাহর যে শরীয়ত, যে শরীয়ত হচ্ছে সহজ সরল, সেই শরীয়তকে বোঝানো হচ্ছে। আল্লাহ মক্কায় থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নুয়াসসিরুকা লিল ইউসরা, আমি তোমার বিধিবিধান, তোমার জন্য পালনীয় কর্তব্য, যে কল্যাণের পথ, সেটাকে আমি তোমার জন্য সহজ করে দিব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আল্লাহর বিধিবিধান এবং শরীয়ত নাযিল করেছেন। তো আল্লাহ যিনি এত কিছু তোমাদের জন্য করেছেন, আল্লাহ বলছেন ফাযাক্কির, সুতরাং তুমি কি করো, উপদেশ দাও। ইন নাফাআতি যিকরা, যদি উপদেশ কল্যাণকর হয়। হ্যাঁ, হয়তো অনেকের জন্য কি হবে, উপদেশ কল্যাণকর হবে, সুতরাং তুমি উপদেশ দিতে থাকো। এমন করো না যে ও এরা তো মানছে না, আমি আর উপদেশ দিব না। বরং তুমি ফাযাক্কির, তুমি বলতে থাকো আল্লাহর নাম, তুমি উপদেশ দিতে থাকো। এটা কি হবে, ইন নাফাআতি যিকরা, উপদেশ কল্যাণকর হতে পারে, এটা অনেকের জন্যই হয়তো কল্যাণকর হবে।
সায়াযাক্কারু মান ইয়াখশা, অচিরেই শিক্ষা নিবে, অচিরেই শিক্ষা নিবে মান ইয়াখশা, যারা ভয় করে, যারা, যাদের মধ্যে আল্লাহর তাকওয়া আছে, ভয় আছে, হ্যাঁ, যারা সত্যিকার অর্থে আহ মানে মুমিন বা মুমিন হওয়ার ইচ্ছা পোষণ করে, ঠিক আছে, সেই তাকওয়াবান মানুষের জন্য এইটা শিক্ষার বিষয় হবে। তাকওয়াবান মানুষ সায়াযাক্কারু, অচিরেই এখান থেকে শিখবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর যারা দুর্ভাগা, চরম হতভাগা, তারা এটা থেকে দূরে থাকবে। ইয়াতাজান্নাবু মানে হচ্ছে উপেক্ষা করা, পাশ কাটানো, দূরে থাকা। তাহলে যারা নিতান্ত হতভাগা, আল আশকা, তারা হচ্ছে, মানে শাকিউন মানে হচ্ছে দুর্ভাগা, আর আশকা ইসমে তাফজিলের শব্দ, মানে হচ্ছে নিতান্ত দুর্ভাগা, অভাগা, যার উপরে আর কোনো অভাগা নাই। ঠিক আছে, তার মানে যে চরম হতভাগা, সেই কেবল কি করবে, এটাকে পরিহার করবে, আল্লাহর এই কোরআন থেকে দূরে থাকবে। এই দুর্ভাগাদের পরিণতি কি আল্লাহ বলছেন, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যারা ভয়াবহ আগুনে, সর্ববৃহৎ আগুনে যারা প্রবেশ করবে, আল কুবরা মানে বড়। ঠিক আছে, তাহলে বড় আগুনে যারা প্রবেশ করবে, যারা দগ্ধীভূত হবে, তারাই হচ্ছে হতভাগা। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মৃত্যুবরণও করবে না, আবার জীবিতও হবে না, মানে হচ্ছে না সেখানে তারা জীবিত হবে, জীবিত থাকবে, না হচ্ছে মরবেও না, বাঁচবেও না, এমন একটা সিচুয়েশনের মধ্যে তারা থাকবে, কষ্ট পাবে আর কষ্ট পাবে, কিন্তু সেখান থেকে তাদের মৃত্যুও হবে না, আবার তারা সেখান থেকে ভালো হবে না, ফেরত আসবে না। তো আল্লাহ এখন অবশেষে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সফল কাম ওই ব্যক্তি যে কি করেছে, আফলাহা সফল কাম ওই ব্যক্তি, মান তাযাক্কা যে পবিত্র হলো। তাহলে কদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম, মান তাযাক্কা যে পবিত্র হয়েছে, ওয়া যাকারা ইসমা রব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নামকে স্মরণ করেছে, ওয়া যাকারা এবং স্মরণ করেছে, ইসমা রব্বিহি তার রবের নাম, এবং তার রবের নামকে স্মরণ করেছে, ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করেছে। ঠিক আছে, তাহলে যে নিজেকে পবিত্র করে, যে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর স্মরণ সবসময় তার অন্তরে থাকে, এদের কথা আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে সফল। ঠিক আছে, এরাই হচ্ছে সফলতা অর্জন করলো। কিন্তু আল্লাহ মানুষের অবস্থা বলছেন, বাল বরং তু সিরুনাল হায়াত দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছ। তু সিরুনা আসারা, আসারাল হায়াত দুনিয়া, এরা গিয়েছে। তাহলে তু সিরুনা মানে তোমরা কি করো, অগ্রাধিকার দাও, অগ্রাধিকার দিচ্ছ কোন জিনিসকে, প্রায়োরিটি দিচ্ছ কোন জিনিসকে, আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনকে, পরকাল নিয়ে তোমরা ভাবছো না। অথচ আল্লাহ বলছে ওয়াল আখিরাতু, আখিরাত হচ্ছে খয়রুন উত্তম, ওয়া আবকা এবং স্থায়ী। তাহলে আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী। ঠিক আছে, তাহলে ওয়াল আখিরাতু খয়রুন ওয়া আবকা। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, নিশ্চয়ই এটি আছে, এটি মানে কোরআন, ইন্না হাদা নিশ্চয়ই এটি আছে, লাফিস সুহুফিল উলা পূর্ববর্তী সহিফা সমূহে। অর্থাৎ এই যে মানুষ, ওই সকল মানুষ সফল হবে যারা হচ্ছে আল্লাহর নাম স্মরণ করে, যারা হচ্ছে তাকওয়া অবলম্বন করে, যারা হচ্ছে সালাত কায়েম করে, পবিত্রতা অর্জন করে, পরিশুদ্ধ করে অন্তরকে, এই যে যে মানুষগুলো আছে, এরা যে সফল, আল্লাহ এই কথা শুধুমাত্র কোরআনে বলেন নাই, আল্লাহ বলছে ইন্না হাদা, এই মেসেজ দেওয়া আছে লাফিস সুহফিল উলা, পূর্ববর্তী সহিফাতে। হ্যাঁ, পূর্ববর্তী সহিফাতে। কোন কোন সহিফাতে, সুহফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম ও মুসা আলাইহিস সালামের সহিফাও এই সহিফাগুলোর অন্তর্ভুক্ত, যেগুলোর মধ্যে এই সেম কথা ছিল। ঠিক আছে, সহিফা মানে হচ্ছে ছোট কিতাব, পুস্তিকা। তো আহ কিছু তো বড় আছে প্রসিদ্ধ গ্রন্থ, যেগুলো ইনজিল, তাওরাত, জাবুর, হ্যাঁ, কোরআন। আর এর বাইরে অনেক সহিফা, অনেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম দিয়েছেন সহিফা, আরো অনেক নবী রাসূলকে সহিফা দিয়েছেন। হ্যাঁ, যেখানে বড় প্রসিদ্ধ গ্রন্থ না, এগুলো এগুলো ছোট ছোট গ্রন্থ। তো যাই হোক, এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সূরা আল গাশিয়া পড়বো। আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।